নাম। যে বিশরে হাফির এক সময় মদের আড্ডাখানায় থেকে মদ খেতে খেতে মাতাল হয়ে গিয়েছিল। বিশরে হাফির বিসমিল্লাহর মর্যাদা করার কারণে আল্লাহ পাক তাকে জামানোর সবচেয়ে বড় ওলি বানিয়েছিলেন। কিভাবে বানিয়েছিলেন? বিশরে হাফির রাস্তা দিয়ে যাইতেছে, মদের আড্ডাখানায় গিয়ে মদ খাবে। প্রতিমধ্যে থেকে একটা কাগজের টুকরা, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এটার উপরে ধুলাবালি আছে। আজকে গিয়ে দেখেন, এক সময় তো প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে, ঘরের তাকের মধ্যে কোরআন শরীফ রাখার জায়গা ছিল। এখন সেই জায়গাটা অনেক থাকলেও দেখবেন কোরআন শরীফের গিলাফের উপরে মাকড়সা জাল বেঁধে নিয়েছে, অনেকগুলো ধুলাবালি কোরআন শরীফের উপরে আছে। এই ঘরের মধ্যে অন্য কিছু রাখার মতো সুযোগ আছে, অপশন আছে, কিন্তু কোরআন শরীফ যত্ন নেওয়ার মতো, রাখার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের ওলি বিশরে হাফির রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, মদের আড্ডাখানায় গিয়ে মদ সেবন করবে। প্রতিমধ্যে কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপর দয়া না করে, বান্দা কোনদিন হেদায়েত প্রাপ্ত হবে না। বিশরে হাফিরের চোখের সামনে পড়লো সাদা একটা কাগজের টুকরা, সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিশরে হাফির কাগজের টুকরাটাকে হাতে নিয়ে বিসমিল্লাহর উপর থেকে ময়লা দূর করে চুমু খাইলেন। চুমু খাওয়ার পর বিশরে হাফির পবিত্র একটা জায়গার মধ্যে কাগজের টুকরাটাকে রেখে চলে গেলেন। তার সে মদের আড্ডাখানায় মদ সেবন করবে। তার সময় বড় একজন বুজুর্গ ছিল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন হাসান বসরিকে ইলহাম করে জানালেন, হাসান, আমার একজন বান্দা মদ পান করার জন্য মদের আড্ডাখানায় গিয়েছে। ও হাসান, তুমি যাও সাথে সাথে সেই আড্ডাখানায় গিয়ে আমার বান্দা বিশরে হাফিরকে নিয়ে আসো। তখন হাসান বসরি ঘুমের মধ্যে ইলহামের মধ্যে স্বপ্নে দিয়ে দেখলেন, ঘুম ভেঙে যাওয়ার পর হাসান বসরি ঘর থেকে বের হয়ে গিয়েছেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর সরাসরি চলে গেল মদের আড্ডাখানায়। মদের আড্ডাখানায় যাওয়ার পর মদ যারা সেবন করতেছে তারা বলতেছে, ও হাসান, আপনি তো আমাদের কাছে আসলেন, আমাদের প্রভাব আপনার উপরে পড়ে যাবে, আপনি তো অপবিত্র হয়ে যাবেন, আপনি তো এখন পুত পবিত্র আছেন, আমরা হলাম অপবিত্র, আমাদের প্রভাবটা আপনার উপর পড়ে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলল, ভাইরা, আমি কিন্তু নিজে স্বেচ্ছায় আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি নিজে স্বেচ্ছায় আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি যেটার জন্য আসলাম, তোমাদের আড্ডাখানার মধ্যে বিশরে হাফির নামে কেউ এসেছে। তখন লোকেরা বলল, যে এসেছে, তাহলে সে কোথায়? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলল, অন্য সব লোকেরা বলে দিল, দেখেন, এই যে বিশরে হাফির। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিশরে হাফিরের কাছে গিয়ে দেখে বিশরে হাফির মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রয়েছে। আল্লাহ পাকের ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিশরে হাফিরকে বলল, বিশরে হাফির, উঠো, আর তুমি এভাবে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন